এবার মধ্যবিত্তের পকেটে কোপ। তার কারণ ভাড়া বাড়তে চলেছে অ্যাপ ক্যাবগুলির। আপনার ব্যস্ত সময় বা জরুরি পরিস্থিতিতে দ্বিগুণ ভাড়া হাঁকতে পারে এই অ্যাপ ক্যাবগুলি। আর কেন্দ্রের এই সিদ্ধান্তকে জনবিরোধী বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী। এখন থেকে ব্যস্ত সময় প্রয়োজনে দ্বিগুণ ভাড়াও হাঁকতে পারবে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি, এমনটাই বলছে সড়ক পরিবহন মন্ত্রকের নতুন নির্দেশিকা। এই নির্দেশিকা অনুযায়ী এতদিন বেস ফেয়ারের ওপর সর্বাধিক 1.5 গুণ সার্চ চার্জ নেওয়া যেত। নতুন নির্দেশিকায় সেটা 2 গুণ পর্যন্ত নেওয়া যাবে। পিক আওয়ার ছাড়াও দিনের অন্য সময় বেস ফেয়ারের ওপর 50% চার্জ নেওয়া যাবে। ক্যাব সংস্থাকে ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে। বেসিক ফেয়ার ঠিক করে দেবে রাজ্যের পরিবহন দফতর। এই অবস্থায় সাধারণ যাত্রীদের পকেটে বড়সড় টান পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি কোনো যাত্রী যদি ট্রিপ ক্যান্সেল করেন তাহলে তার জরিমানা দিতে হচ্ছে সেই যাত্রীকেই। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এই মুহূর্তের পিক আপ লোকেশন থেকে আপনার ওই অ্যাপ ক্যাবের লোকেশনের ডিস্টেন্স যদি 3 কিলোমিটারের বেশি হয়, সেক্ষেত্রেও আপনাকেই গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। অ্যাপ বাইক হোক বা ক্যাব, ব্যস্ত সময় সহজে গন্তব্যে পৌঁছতে মধ্যবিত্ত যাত্রীদের অন্যতম অবলম্বন এখন এগুলোই, যার অন্যতম কারণ গণপরিবহনের অভাব। রাস্তায় গণপরিবহন কমেছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে কমেছে বাসের সংখ্যা, কমিয়ে দেওয়া হয়েছে ট্রাম পরিষেবা। মেট্রোতে প্রয়োজনীয় সংযোগের অভাবে সমস্যা বেড়েছে। রোজগার বাড়ছে না, কিন্তু ক্রমশ যাতায়াতের খরচ বাড়ছে। অল্প সময়ে কম খরচে যাতায়াতের মাধ্যমও এবার আকাশ ছুঁতে চলেছে। যাবেন কোথায় মধ্যবিত্তরা? আমি তো কদিন ধরে যাত্রী সাথীতেই ট্রাভেল করছি, নাহলে আমি উবেরে করতাম। আমাদের জন্য খুবই প্রবলেমেটিক ব্যাপার, তার কারণ আমরা রেগুলার ওলা উবের ইউজ করি এবং সেখানে চার্জেসটা তো খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে না। ট্রাভেল আর ট্যাক্সি আর ওলা এর মালিক আমি, এখন ওটা বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছি। এইবার বাড়তি ভাড়াটা আর ওদের নিজস্ব যে অন্য সাধারণ সময় যে ভাড়া এক্সট্রা চাওয়া, যে দাদা 100 টাকা বেশি দিতে হবে, তো দুটোই তো কম পাইলে একই হয়ে যাচ্ছে দুটো। ভাড়া বৃদ্ধি নিয়ে ইউনিয়নগুলির কি মন্তব্য? এখন তো 4-5টা কোম্পানি চলছে, সেখানে তারা নিজের কম্পিটিশন বজায় রাখে এবং সেখানে তাদের কাজ করার ক্ষেত্রে তারা নিজের কম্পিটিশনকে বজায় রাখে, তারা নিজের রেটটা ঠিক করে। কিন্তু বেস ফেয়ারটা মূলত আমাদের রাজ্য সরকার ঠিক করে দিলে তারপরেই বাকি জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। একটা ড্রাইভার যদি নর্মাল টাইমে সে যেটা দেখবে সেটা হচ্ছে তাহলে তার তেলের খরচ অন্যান্য খরচ হচ্ছেও কম টাকা সে পাবে, তো তখন সে চালাবে কেন? পরিষেবাতে যেটা যন্ত্রণায় পড়বে সেটা হচ্ছে সাধারণ মানুষ, যাত্রী। তারা সকালবেলা বেশি ভাড়া দিয়ে গাড়ি পেতে হবে, সন্ধেবেলা দুপুরবেলা ভাড়াই পাবে না, মানে গাড়িই পাবে না, আবার সন্ধেবেলা তাদের বেশি ভাড়া দিতে হবে। এই অরাজকতা তৈরি করার কোনো মানে হয় না। রাজ্যের পরিবহন মন্ত্রী কেন্দ্রের এই সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যা দিয়েছেন। কেন্দ্রীয় সরকার তো একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছে যেটা সাধারণ মানুষ বিরোধী, জনবিরোধী সিদ্ধান্ত। এই যাত্রী সাথী অ্যাপের সাথে এখন প্রায় 40,000 থেকে 45,000 গাড়ি যুক্ত আছে এবং সাধারণ মানুষও বেসরকারি অ্যাপ ক্যাবের যে অতিরিক্ত ভাড়া সেটা জন্যই কিন্তু তারা যাত্রী সাথী অ্যাপকে গ্রহণ করছে। আশঙ্কা সাধারণ মধ্যবিত্ত, কারণ যেভাবে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে এবার যদি বেসরকারি অ্যাপ ক্যাবের ভাড়াও বাড়ে তাহলে তারা যাবেন কোথায়? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।